أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে গানের সুরে দয়াল নবীর গানের সুরে দয়াল নবীর কথা কি যাস বহলে কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে তোর গানেরই মধুর সুরে পরাহানো হীরা যায় মনটায় আমার চাই যেতে চাই সোনার মদিনায় ঠিক কিনা সোনার মদিনায় যেতে মন চায় কি চায় না আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন তোর নামেরই মধুর গানে পরাহানো হীরা যায় মনটায় আমার চাই যেতে চাই সোনার মদিনায় রহুজা জিয়ারতের আশা রহুজা জিয়ারতের আশা যাবে কি বিফলে কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে গানের সুরে দয়াল নবীর গানের সুরে দয়াল নবীর কথা কি যাস বহলে কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে কালকোকিলে রে কার নামে তুই ডাকিস গাছের ডালে এই যে সামনে আসতেছে ঈদুল আযহা এই কুরবানিটা আমরা কেন দিচ্ছি কেন দিব এটা জানার দরকার আছে না নাই
আমরা বাজার থেকে গরু কিনলাম, কেউ গরু দিলাম, কেউ খাসি দিলাম, বাড়িতে এনে গোস্ত খেলাম, মনে করলাম কুরবানি হয়ে গেল। আসলে কি কুরবানির মহত্ব এটাই? এই কুরবানি আল্লাহ তাআলা কেন দিলেন, কেন এত মানুষদের জন্য কুরবানিকে ওয়াজিব করে দিলেন, এটা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, কারণ এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কেন এত মর্যাদা দান করলেন, কেন নেতা বানালেন, কেন ইমাম বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, এই খলিলুল্লাহ কি যতগুলো পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখীনে দাঁড় করিয়েছি, যতগুলো পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, قال إني جاعلك للناس إماما। আর আমি ইব্রাহিমকে গোটা বিশ্ববাসীর জন্য ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিলাম। আল্লাহ পাক আরো বলছেন, قال ومن ذريتي, এবং এই যতগুলো নবী আসবে, যতগুলো আম্বি আসবে পরবর্তীতে, সব হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটুকু বলেই ক্ষান্ত হলেন না, এরপরে শেষ কথা আল্লাহ পাক বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আর কোন জালিমদের মধ্যে আমি নেতা বানাই না, কোন জালিমদের বংশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিই না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, কারণ পরীক্ষা দেওয়া লাগছে। পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য নেতা বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা হলো রবকে চেনা। কাকে চেনা? আল্লাহকে চেনা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছেন, সে সময় সমাজের মধ্যে কেউ সূর্যের পূজা করত, কেউ তারকার পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন, এই এলাকাবাসী যেই সূর্যের, যেই তারকার, যেই চন্দ্রের পূজাগুলি করে, এই চন্দ্র সূর্য তারকা আসলে কি আমার রব? এই তারকা কি আসলে আমার রব? এই চন্দ্র কি আসলে আমার রব? এই সূর্য আসলে কি আমার রব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের মধ্যে প্রশ্ন জাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সিদ্ধান্ত নিলেন, কেমন করে রবকে চিনলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা তারকা দেখলেন, আকাশের মধ্যে
একটা তারকা যখন দেখলেন, নক্ষত্র যখন দেখলেন, বললেন ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব, এটাই আমার প্রতিপালক। কিন্তু দেখা গেল ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারকার দিকে তাকালেন, সকাল বেলা তারকা যখন অস্তমিত হয়ে গেল, তারকা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে তারকা ডুবে যেতে পারে, অস্তমিত হয়ে যেতে পারে, সেটা কোনোদিন আমার রব হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তারকা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা আমার রব হতে পারে না। এরপরে চন্দ্র যখন উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহ পাক কোরআনে কোট করছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। তারকার পরে যখন চন্দ্র উদিত হলো, চন্দ্র জ্যোৎস্না দেয়, আলো দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন হাযা রাব্বি, এটা আমার রব। কিন্তু দেখা গেল ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিয চন্দ্র যখন উদিত হলো, আবার চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই চন্দ্র অস্তমিত হয়ে যায়, এটা আমার রব হতে পারে না। আমি আমার কওমের লোকদের মতো আমি পথভ্রষ্টতায় নিমজ্জিত হতে পারবো না। সুবহানাল্লাহ বলে, আমি দেখতে পাচ্ছি আমার জাতি, আমার কওমের লোকেরা ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আসলেই এই চন্দ্র আমার রব হতে পারে না। এরপরে দিনের বেলায় যখন সূর্য উদিত হয়ে গেল, সূর্য তাপ দিতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহ পাক কোট করছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহু আকবার বলেন। বলেন তো, তারকা এবং চন্দ্রের চাইতে সূর্য ছোট না বড়? বড় না? একটু কথা বলেন। সূর্য বড়, এর তাপও অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের দিকে যখন তাকালেন, মনে করলেন হাযা রাব্বি, এটা আমার রব। কারণ হাযা আকবার, এটা ওগুলোর চাইতে বড়, এটা দেখতেও বড়, প্রচণ্ড আলো, প্রচণ্ড তাপ, সুতরাং এটাই আমার রব। কিন্তু দেখা গেল সন্ধ্যা যখন ঘনায় গেল, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলায় যখন দেখলেন ওই প্রখর সূর্য আবার মিলিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কোনোদিন আমার রব হতে পারে না, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে তারকা, এই যে চন্দ্র, এই যে সূর্য, এগুলো কেউ আমার রব হতে পারে না, বরং এই সূর্য চন্দ্র তারকা যিনি পরিচালনা করছেন, তিনি হলেন আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, এই যে একই সময় তারকা ওঠে, আবার একই সময় ডুবে, একই সময় চন্দ্র ওঠে, আবার চন্দ্র ডুবে, একই সময় সূর্য ওঠে,
আবার সূর্য অস্তমিত হয়ে যায়। এই যে একই নিয়মে যিনি পরিচালনা করছেন তিনি হলেন আমার আসল রব। আচ্ছা বলেন তো বাজান, এমনে এমনে কোনো কিছু হয়? এই যে মাইকে কথা বলছে, মাইকের একটা ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে না? একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তার সাথে নাস্তিকরা বাহাস করলো যে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কর, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি বললেন না, আল্লাহ আছে। সুবহানাল্লাহ কবেন না? বাহাস হয়ে গেল, দিন তারিখ ঠিক করা হলো। অমুক দিন সকালবেলা 9টার মধ্যে এই যে লাবসা বিশাল বড় মাঠে আল্লাহ আছে না নাই এটা নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে, বাহাস হবে। দিন তারিখ ঠিক করা হয়ে গেল। এই যে আজকের মাহফিলটা হবে, এই মাহফিলের একটা তারিখ পোস্টারের মধ্যে আছে না নাই? যেই তারিখটা লেখা আছে এই তারিখেই মাহফিল হচ্ছে। তো সেই বাহাসটার জন্য তারিখ দেয়া হলো, সময় দেয়া হলো, সকাল 9টায় বিশাল বড় মঞ্চ তৈরি করা হলো। কিন্তু দেখা গেল যেদিন বাহাসটা শুরু হবে সকাল 9টা বেজে গিয়েছে, মঞ্চের মধ্যে নাস্তিকরা হাজির, বড় বড় নাস্তিক। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির এখন পর্যন্ত কোনো খবর নাই। 10টা বেজে গেল, তাও কোনো খবর নাই। বলেন তো নাস্তিকরা বেজার না খুশি? খুশি। তারা জানে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই যেহেতু আসতে পারে নাই, লেট হচ্ছে, তার মানে আসলেই সে প্রমাণ দিতে পারবে না যে আল্লাহ এক, আল্লাহ আছে। নাউজুবিল্লাহ কবেন না? কিন্তু মুসলমান গভীর মনোযোগ, 11টা বেজে গেল, কোনো খবর নাই। সবাই ভাবলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ভয়ে বাহাসের মধ্যে আসে নাই, চলো আমরা চলে যাই। সবাই যেতে লাগবে। ইন্দামিন সময় দেখা গেল দূর থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই জোরে করে একটা সালাম দিয়েছেন। জোরে কন মারহাবা। কয় তোমরা যেও না, আমি এসে গিয়েছি। একেবারে 3-4 ঘন্টা লেট করে মঞ্চে আসছে, হাজার হাজার মানুষ সামনে বসা। সবাই মনে করছে ইমাম আবু হানিফা শেষ, তার কাছে কোনো প্রমাণ নাই যে আল্লাহ আছে। নাস্তিকরা বলল বাহাস পরে হবে, আগে ইমাম সাহেব তুমি বলো এই 3-4 ঘন্টা লেট করে কেন তুমি আসলে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম, আমার বাড়ির সামনে একটা বড় নদী আছে, প্রতিদিন নৌকা থাকি, আজকে আমি কোনো নৌকা পাই নাই। অপেক্ষা করতেছি নৌকা কখন আসে, কোনো নৌকার খবর নাই। হঠাৎ করে দেখলাম একটা গাছ একাকি ফেরে কাঠ হয়ে গেল। এরপর দেখলাম কোনো মিস্ত্রি ছাড়াই ওই গাছটা, ওই কাঠগুলি একাকি নৌকা তৈরি হয়ে গেল। আমি নৌকার মধ্যে বসলাম, এরপরে কোনো মাঝি ছাড়াই ওই নৌকা আমারে পার করে দিল। মহামান্য নাস্তিক মোরতাদ যারা আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, আমি আপনাদের কাছে করজোড় মিনতি করছি, ওই যে মাঝি ছাড়া নৌকার মধ্যে আসতে গিয়া আমার লেট হয়ে গেছে, আমি ক্ষমা চাই। নাস্তিকটা তো সুযোগ পাইছে, এই মিয়া ভণ্ডামি করার জায়গা পাও না। তুমি বললা গাছ অটোমেটিক কেটে কাঠ হয়ে গেল মিস্ত্রি ছাড়া, আবার কোন রকম লোহালক্কর ছাড়া একাকি নৌকা হয়ে গেল, আবার মাঝি ছাড়া তুমি নৌকা নদী পার হয়ে চলে আসলা, ভণ্ডামি করার জায়গা পাও না। আর মিয়া মিস্ত্রি ছাড়া নৌকা কেমনে তৈরি হলো? গভীর মনোযোগ মুসলমান, জ্ঞানীদের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই আল্লাহ আছেন এই যুক্তি নাস্তিকদের মুখ থেকে বের করে দিলেন। জোরে কন মারহাবা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আরে মিয়া সামান্য একটা নৌকা, একটা গাছ মিস্ত্রি ছাড়া একাকি কোনোদিন কাঠ হতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হতে পারে না।
মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, সামান্য একটা নৌকা মাঝি ছাড়া চলতে পারে না, তাহলে এই যে বিশাল বড় পৃথিবী, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য পরিচালিত হচ্ছে, এটা একাকী হয় নাই, এটা হওয়ার পেছনে একজন কারিগর আছে না নাই? যেই কারিগরটা আছে, যিনি পরিচালনা করছেন, তিনি হলেন আমাদের রব। আল্লাহু আকবার বলেন। নাস্তিকরা একেবারে মাথা নিচু হয়ে গেল, তারা হেরে গেল। সবাই বুঝতে পারলো এই সূর্য চন্দ্র পৃথিবী পরিচালিত হচ্ছে, একজন পরিচালনা করছেন, জোরে কোন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সেই কথাটাই বুঝতে পারলেন। সূর্য ওঠে আবার ডোবে, চন্দ্র উঠে আবার ডোবে, তারকা উঠে আবার অস্তমিত হয়ে যায়। এই সবগুলি যিনি পরিচালনা করছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে চিনে কি কথা বললেন, আল্লাহ পাক সেটা কোরআনে কোট করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মুখমণ্ডল আমি ঘুরায় নিলাম ওই রবের দিকে যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন একানিষ্ঠভাবে, হানিফা একানিষ্ঠভাবে সৃষ্টি করেছেন। আর ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রবকে চেনার পরীক্ষায় তিনি পাশ করে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? এরপরে এই যে রবকে চিনলেন, এই রবকে চিনার পরে কি বসে থাকলে হবে না? এলাকার মধ্যে দাওয়াতি কাজ করা লাগবে। বাজান, শুধু নিজে নামাজ পড়বেন, নিজে রোজা করবেন, নিজে হক বুঝবেন, বাতিল বুঝবেন, কিন্তু আপনি প্রচার করবেন না। আল্লাহ পাক এটা বলেন নাই, রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত পরিমাণ কিছু জানো সেটা তুমি প্রচার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকাবাসীকে জানায় দেওয়ার জন্য রওনা করলেন। আমার ভাইয়েরা বলেন তো, দাওয়াতি কাজ করা লাগবে আগে এলাকার মধ্যে না আগে নিজের পরিবারে? কোথায়? আগে নিজের পরিবারে দাওয়াত দিতে হবে, নিজের পরিবার আগে ঠিক করতে হবে, এরপরে সমাজ পরিবর্তন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপর তোমার পরিবারদেরকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন নিজের পিতার কাছে। নিজের পিতার কাছে গিয়ে বলছেন, হে পিতা, আপনি যার ইবাদত করেন, আপনি যার প্রার্থনা করেন, আপনি যার গোলামি করেন, আমি লক্ষ্য করে দেখলাম আপনি যাকে ইলাহ বলে মানেন, আপনি তো ঘোর পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়ে আছেন। আচ্ছা বলেন তো, এই কথা বলা যতটা সহজ মনে হচ্ছে, আসলে কি এতটা সহজ ছিল? এত সহজ ছিল? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর, তিনি নিজে ঘোর পত্তলিকার মধ্যে নিমজ্জিত ছিল। সে মূর্তির পূজা করত, দেবদেবীর পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, বাবা, আপনি যার ইবাদত করেন, আপনি যার পূজা করেন, এটা তো রব নয়, এটা রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আরো কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয ক্বালা লিআবিহি
ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বললেন, বাবা, তোমরা যার ইবাদত করো, তোমরা যার গোলামি করো, সে তো শুনতে পারে না, দেখতে পারে না, তার কোনো কিছু করার ক্ষমতা নাই, তবু তোমরা তার ইবাদত করো। তোমরা তো ঘোর পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছো। এভাবে করে অনেক বুঝালেন, কিন্তু ইব্রাহিমের পিতা বোঝে না, সমাজ পরিবর্তন হয় না। আচ্ছা বলেন তো মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে শান্তি কি আছে? তিনি লক্ষ্য করছেন সমাজটা ঘোর পত্তলিকায় নিমজ্জিত, মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখী হতে পারলেন না। তার পরীক্ষা শুরু হয়ে গেল। দেখেন, শুধু নিজে নামাজ পড়লে হবে না, অন্যকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? শুধু নিজে ভালো কাজ করলে হবে না, অন্যকেও ভালো কাজ করাতে হবে। আমার ভাইয়েরা, ও কাজের মেলা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্ল্যান করলেন, এটাই একমাত্র সুযোগ, ওই মূর্তিগুলোর আমি ভেঙে ফেলবো, মূর্তিগুলো আমি ভেঙে ফেলবো, এলাকার লোকজনকে বুঝায় দিব এই মূর্তি নিজে বাঁচতে পারে না। যেই ব্যক্তি নিজে বাঁচতে পারে না, সে অন্য মানুষদেরকে বাঁচাবে কেমনে? এটা বোঝানোর জন্য সবাই যখন ওকাজের মেলার দিকে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী থাকলেন। তাকে ডাকা হলো, ও ইব্রাহিম, সবাই তো মেলার দিকে চলে গেল, তুমি কি যাবা না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি হলাম অসুস্থ, আমি আজকে মেলায় যেতে পারবো না। ক্বালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না, তোমরা চলে যাও। আমরা ছোটবেলায় ওয়াজ শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলেছিলেন, তিনি অসুস্থ ছিলেন না। এই একটা মিথ্যা কথা বলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, অসুস্থ কি এক প্রকার না দুই প্রকার? অসুস্থ দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শারীরিক অসুস্থতাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে মারিদুন। বলেন কি? মারিদুন। এই মারিদুন শব্দের অর্থ হলো রোগ, অসুস্থ, অসুস্থতা। আর যেটা মানসিক রোগ, এটার আরবি হলো সাকিম। এই সাকিম হলো মানসিক রোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার সমাজের মধ্যে মূর্তি পূজা হচ্ছে, আগুনের পূজা হচ্ছে, সূর্যের পূজা হচ্ছে, চন্দ্রের পূজা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে একজন নবী ভালো থাকতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সবাই মেলার মধ্যে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির ঘরের মধ্যে ঢুকলেন, একটা কোড়াল দিয়া সব মূর্তিগুলারে ভাঙলেন। সুবহানাল্লাহ কবেন না? সব মূর্তি ভেঙে যেটা সবচেয়ে বড় মূর্তি, ওই মূর্তির কান্দের মধ্যে কোড়াল ঝুরায় রাখলেন। সুবহানাল্লাহ কোন? মেলা থেকে সবাই যখন আসলো, দেখে সব শেষ। সব কি? আমরা এতদিন যার পূজা করেছি, এতদিন যাকে রব বলে মেনেছি, আজকে সবগুলা ভেঙে পড়ে আছে, আর বড়টার কান্দের মধ্যে কুড়াল ঝুলতেছে। সবাই চিন্তা করলো কে ভেঙেছে, কে ভেঙেছে। বুঝতে পারলো আমরা সবাই মেলায় গিয়েছি, একজন যায় নাই, এটা হলো ইব্রাহিম। ওরে ধরো, নিশ্চয় ইব্রাহিম এই মূর্তিগুলারে ভাঙছে। তাকে ডাকা হলো, ও ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলারে কি ভেঙেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কেন ভাঙবো? যে ভাঙছে
তার কান্দের মধ্যে তো কুড়ালটা ঝুলতেছে। ওইটা বড়, হয়তো এদের এই যে তোমরা কলা টলা দুধ কলা সামনে রাখছো, হয়তো খাওয়া নিয়ে কোনো গন্ডগোল লাগছে, ওই বড়টা রাগ করে সব ছোটগুলারে মূর্তিগুলারে ভেঙে শেষ করছে। ওই যে কান্দের মধ্যে কুড়ালটা ঝুলতেছে। এলাকার লোকজন বয়, ইব্রাহিম ফাজলামি করার জায়গা পাও না? যেই মূর্তিরে আমরা নিজে হাতে তৈরি করলাম, যেই মূর্তিগুলো আমরা নিজে হাতে বানালাম, আর আজকে তুমি বলতেছো এই মূর্তি এগুলোরে ভাঙছে, ফাজলামি করার জায়গা পাও না? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও এলাকাবাসী, তোমরা নিজেরাই শিকাই করলে, নিজেরাই তোমরা বলছো এই মূর্তি নিজেরা নিজেদেরকে ভাঙতে পারে না, নিজেরা নিজেকে গড়তে পারে না, কেউ আক্রমণ করলে নিজেকে বাঁচাতে পারে না। তাহলে যেই মূর্তিগুলো নিজেকে বাঁচাতে পারে না, সেই মূর্তিগুলা তোমাদেরকে কেমনে বাঁচাবে? জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। যুক্তি সুবহানাল্লাহ কবেন না? যে তোমরাই স্বীকার করলে যেই মূর্তি মানুষের ক্ষতিও করতে পারে না, এমনকি নিজেকে কেউ মারতে আসলে প্রোটেক্ট করতে পারে না, তাহলে এই মূর্তিটা তোমাদেরকে কেমনে বাঁচাবে? তোমাদেরকে চিন্তা হয় না? সবাই বুঝতে পারলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলি ভেঙেছে, এখন তারে আগুনের মধ্যে পোড়াতে হবে, শাস্তি দেওয়া হবে। আমার বন্ধুগণ বলেন তো, হকের পথে থাকলে বিপদ আসে না নাই? কোরআনের পাখি আল্লামা সাঈদী 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই আল্লামা সাঈদী চাইলে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী চাইলে এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন না। আপনি হকের পথে থাকলে বিপদ আসবে, মুসিবত আসবে, আর যদি বিপদ না আসে, মুসিবত না আসে, বুঝবেন আপনি হকের পথে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর প্ল্যান করা হলো। আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, সবাই আপনারা জানেন নমরুদ বিশাল বড় কুণ্ডুলি পাকায় ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। দেখেন আগুন দাও দাও করে জ্বলছে, ইব্রাহিমের হাত পা বেঁধে ফেলা হলো, ওই আগুনের মধ্যে তারে ফেলা হবে। ইন দ্য মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দিলেন, ফেরেশতা যাও, আমার ইব্রাহিমের কোনো সাহায্যের দরকার আছে নাকি জিজ্ঞেস করো। ফেরেশতা চলে আসলো, ইব্রাহিমকে ডাক দিয়া বলল, ইব্রাহিম, ওই নমরুদের গোষ্ঠী তোমাকে আগুনে ফেলার প্ল্যান করেছে, তুমি একটাবার আমাকে অর্ডার করো, ওই নমরুদের গোষ্ঠী সুদ্ধা জমিনের মধ্যে মিশায়া দি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? কেন এত মর্যাদা পেলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ফেরেশতারা, তোমাদের সাহায্যের কোনো দরকার নাই। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার জীবন দিয়েছেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন, আমাকে যদি বাঁচাতেই হয় তোমার সাহায্যের দরকার নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমারে বাঁচায় দিবে। আল্লাহ যদি কারো সঙ্গে থাকে তার কোনো ভয় আছে? কি বলেন, ভয় আছে? এই যে আজকে বিএনপি জামাতে ইসলাম, ওরা মনেই করেছিল আমরা বুঝি শেষ। কথা কোন ঠিক কিনা? জামাত ইসলামকে তো নিষিদ্ধ করেছিল স্বৈরাচার। ওরা ভেবেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু বাজান 41 সাল যায় নাই, 2024 সালেই আল্লাহ সাইজ করছে। কথা কোন ঠিক কিনা? গরম ভাত রান্না করা ছিল, বুবুজান গরম ভাত খাওয়ারও টাইম পাই নাই। আর কাকা বাবু তো খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আসে না পালিয়েছে? আসে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা,
কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? এখন যেই বিএনপিকে তারা একেবারে নিঃশেষ করে দিতে চেয়েছিল, সেই বিএনপি তারেক জি এখন প্রধানমন্ত্রী। আর যেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জামাত ইসলাম এখন প্রধান বিরোধী দল। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা কার হাতে? বাঁচানোর মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার যদি বাঁচাতেই হয়, ও ফেরেশতা তোমার সাহায্যের দরকার নাই, ওই আল্লাহ পাক আমারে বাঁচাবেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে অর্ডার করে দিলেন, ও আগুন তুই ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যা। জোরে কোন মারহাবা। বারদাও ওয়া সালামান, শুধু ঠান্ডা বলেন নাই, সালামান শব্দ আল্লাহ পাক বলে দিয়েছেন। তার মানে হলো এমন ঠান্ডা হ, এসি হয়ে যা, যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও না পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আগুনকে অর্ডার করে দেয়া হলো। বলেন তো মুসলমান, আগুনের মালিককে? আগুন ইব্রাহিমকে আর পোড়াতে পারে না। আগুনের মধ্যে ফেলে দেয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিচ্ছু হয় না, পোড়াতে পারে না। নমরুদের মেজাজটা গরম হয়ে গেল। নমরুদ বলল, ওরে আগুন তোর কি শক্তি শেষ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে ফেলে দিলাম, কিন্তু তারে তুই পোড়াতে পারিস না কেন? আগুন থেকে আওয়াজ আসলো, ওরে নমরুদ তুই আয়, তোকে শুদ্ধা গোটা দুনিয়া পোড়ায় দেব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও আমি আগুন পোড়াতে পারবো না, কারণ আমার আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে। আমার আল্লাহ ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যেতে বলেছেন, আমি একটা পশমও পোড়াতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল পরীক্ষা থেকে পাশ করে গেলেন। আল্লাহ পাকের উপরে ভরসা করলেন। বাজান, পরীক্ষা কিন্তু একটা হয় নাই, আরও আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এখন 86 বছর। কত বছর? কিন্তু বাচ্চা হয় না। আচ্ছা বলেন তো, 86 বছর 100 বছর বয়সে কোনো পুরুষের কি বাচ্চা হয়? সম্ভাবনা থাকে, কিন্তু বাচ্চা দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। আজকে বিয়ে করেছেন 10 বছর 20 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, এরকম পরিবার আছে না নাই? পীরের দরবারে যায়, পীরের দরবারে গিয়ে মানত করে না। আপনি আল্লাহর কাছে চাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দোয়া পড়ে চেয়েছিলেন? আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, সুবহানাল্লাহ কবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা সুসন্তান আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, এই 86 বছর বয়সে আমি তোমাকে গুলামিন হালিম, একটা সুসন্তান দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে সন্তান দিয়েছিলেন, সেই আল্লাহ পাক কি মরে গেছেন? সেই আল্লাহ আজও আছেন না নাই? তাহলে আজও যাদের বাচ্চা হয় না, এই দোয়া কি আমরা করতে পারবো না?
পারবো। রব্বি হাবলি মিনাস সলিহিন। যাদের বাচ্চা হয় না, আপনি ডাক্তার দেখাবেন, মেডিকেল সায়েন্স আছে, আপনি যতটুকু চিকিৎসা করাবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়া করবেন, আল্লাহ পাক আপনার পরিবারে সন্তান দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওইজুহুম ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ক্ষমতা আমার হাতে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। আয়ুযাওইজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে কন্যাও দিই, পুত্র সন্তানও দিই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বন্দা বানায় দিই। ইন্নাহু আলিমুন কদির, সমস্ত ক্ষমতা একমাত্র কার হাতে। সুতরাং বাজান, যাদের বাচ্চা হয় না কেউ খোটা দিবেন না। অনেক মা আছে বাচ্চা হয় না, এজন্য সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার করে। অনেক স্বামী আছে বাচ্চা হয় না, সবাই তাকে খারাপ চোখে দেখে। এটা করা যাবে না। কারো বাচ্চা হয় না, কেউ বন্ধা, এজন্য যদি আপনি তার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনি আল্লাহর সঙ্গে সবচাইতে বড় শিরক করলেন। কথা কোন ঠিক কিনা? কারণ সন্তান দেওয়ার মালিককে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান পেয়ে গেলেন। আমার ভাইয়েরা বলেন তো, যেই সন্তান একটু দেরিতে হয়, ওই সন্তানের প্রতি ভালোবাসা কম হয় না বেশি হয়? দেখেন, পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চারে কোলে নিয়ে আদর করে, সুমা খাই। আল্লাহ পাক চিন্তা করলেন, আমার ইব্রাহিমকে আমি পরীক্ষার সম্মুখীন করব। আমি দেখব ইব্রাহিম ওই সন্তানকে পেয়ে আমি আল্লাহরে ভুলে গেল নাকি। সুবহানাল্লাহ কোন। কি করব? পরীক্ষা করব। আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম তুমি চলে যাও তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে মক্কার মরুভূমির প্রান্তরে তুমি একাকী তাদেরকে ফেলে আসো। সুবহানাল্লাহ কবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি আল্লাহকে বলেছেন, আল্লাহ এতদিন পর একটা সন্তান দিলা, একটু আদর করবো, একটু সংসার করব আল্লাহ, আর তুমি বলো কিনা তাদেরকে মরুভূমির প্রান্তরে, যেখানে বাড়ি নাই, ঘর নাই, কোনো রকম পানি নাই, খাবার নাই, এরকম নির্জন মরুভূমির প্রান্তরে আমার এই ছোট্ট সন্তান তার মায়ের ফেলে আসবো? আল্লাহ, এটা কোনো কথা হলো? এরকম বলেছেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা বাজান? যেহেতু সামনে কুরবানি, এজন্য এই কথাগুলো বলছি যে কুরবানির ফিলিংসটা হওয়ার দরকার আছে না নাই। দেখেন পরীক্ষা কারে বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করা হলো, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রীকে মক্কার মরুভূমির প্রান্তরে তুমি ফেলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করলেন না। বিবি হাজরাকে ডাক দিয়া বললেন, বিবি জলদি করে রেডি হও, মক্কার মরুভূমির প্রান্তরে তোমারে চলে যেতে হবে। স্ত্রী এবং সন্তানকে রেডি করে নিয়ে মক্কার মরুভূমির প্রান্তরে চলে গেলেন। নির্জন জায়গা, বাড়ি নাই, ঘর নাই, বিশাল বড় মরুভূমি, সূর্যের তাপ, কয়েকটা শুকনা রুটি আর কয়েকটা খাবার নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে দিয়া যখন তিনি বিদায় নেবেন, বিবি হাজেরা স্বামীকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম
এই যে আমাদেরকে রাখতেছ, এটা কি তোমার ইচ্ছাই না আমাদের রবের ইচ্ছাই? এটা কি তোমার ইচ্ছাই না আল্লাহ পাকের ইচ্ছাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কোনো কথা বললেন না, ইশারা করে আসমান বরাবর আঙ্গুলটা দিয়ে দেখালেন, এটা আমার রবের ইচ্ছাই। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিবি হাজেরা একটা কথাও বললেন না, একটা শব্দ উচ্চারণ করলেন না, কারণ তার মনের মধ্যে চিন্তা হলো, আমার আল্লাহ পাক আমার টেক কেয়ার করবেন, আল্লাহ পাক যার সাথে আছেন তার কোনো ভয় নাই। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? বিবি হাজেরা সেই ছোট্ট ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চারে নিয়ে মরুভূমির প্রান্তরে আছেন। বাজান, আস্তে আস্তে শুকনো রুটি খেজুরগুলি শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, এখন পানি পাই না, বুকের দুধটা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। বলেন তো পেরেশানি আছে না নাই? মা হাজেরা এক দৌড় দিলেন খাবারের সন্ধানে, সাফা 12 পাহাড়ের মধ্যে চলে গেলেন, সাই করলেন, আর সাফা মারওয়া পাহাড়ের দিকে চলে গেলেন, ঘোরাঘুরি করলেন। যেই জায়গায় বিবি হাজেরা দৌড়িয়েছেন ওখানে হাজিদেরকে কিয়ামত পর্যন্ত দৌড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। দেখেন পরীক্ষার সম্মান আল্লাহ পাক কেমন করে দেয়। কোথাও খুঁজে পানি পেলেন না, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে আবার সেই জায়গায় চলে আসলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে শোয়া। ছোট্ট বাচ্চারা যখন কান্না করে তাদের পাগুলো পেছন দিকে ছুঁড়ে মারে কি মারে না? পাগুলো আঘাত করে না ছোট্ট বাচ্চারা? ওই যে বালুর মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট কচি পা দিয়া আঘাত করেছেন। বিবি হাজেরা এসে দেখে ওই পায়ের আঘাত থেকে বুদবুদ করে পানির স্তর বের হয়ে গিয়েছে, পানির ফোয়ারা বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে পানির ফোয়ারা বের হতে শুরু করলো, বিবি হাজেরা সেগুলোকে ঘিরে দিলেন। এরপরেও পানির ফোয়ারা থামে না, পানি আসতেই থাকে। বিবি হাজেরা একটা শব্দ উচ্চারণ করলেন, জমজম, থেমে যাও, থেমে যাও। এই যে জমজম বলেছেন, এই জমজম নামের কূপ এখনো আছে না নাই? বাজান বিশ্বাস করেন, আমি ওমরা করতে গিয়েছিলাম, এই যে জমজম কূপের মধ্যে গ্যালনকে গ্যালন পানি উপরে উঠানো হচ্ছে, এরকম বিশাল মোটা মোটা পাইপ দিয়া। বিজ্ঞানীরা বলতেছে ওই যে মোটা মোটা পাইপ দিয়া লক্ষ লক্ষ হাজিদেরকে পানির ব্যবস্থা করা হচ্ছে। সৌদি সরকার সৌদি আরবের মধ্যে পানি বিতরণ করছে। আল্লাহর কি আজীব ঘটনা, আল্লাহর কি আজীব ফায়সালা। ওই জমজম কূপের 1 ইঞ্চি পানি কমেও না, 1 ইঞ্চি বাড়েও না। আল্লাহু আকবার বলে। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে এই জমজম কূপের পানি কোথায় থেকে আসতেছে। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে ক্যামেরা ফিট করে দেখেছে, এখন পর্যন্ত বিজ্ঞানীরা বুঝতে পারে নাই ওই জমজম কূপের পানি আসলে কোথায় থেকে আসতেছে। কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এটা কেন? ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে পা দিয়ে আঘাত করেছেন, আর বিবি হাজেরা বলেছেন, জমজম থেমে যাও। পানিটা ওভাবেই থেমে গিয়েছে, পানি আসতেছে, বাড়েও না কমেও না। আল্লাহু আকবার বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় পাশ করে গেলেন, কারণ আল্লাহ পাক বুঝতে চেয়েছিলেন ইব্রাহিম আমার আদেশ পালন করে না সন্তানকে বেশি ভালোবাসে। পরীক্ষা শেষ, তারা আবার চলে আসলেন। এবার দেখেন মুসলমান, এই ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়ে গেল, 9 বছর 11 বছর, বলেন তো এই রকম বাচ্চারা যখন আব্বু বলে ডাকতে পারে, আম্মু বলে ডাকতে পারে, কথা বলতে পারে, ভালোবাসা কমে না বাড়ে? বেড়ে যায় না? আপনি বাজার থেকে আসছেন, আপনার বাচ্চা আব্বু বলে কোলের উপরে উঠছে, তখন ভালোবাসা কমে না বাড়ে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বলে ডাকে, মা বলে ডাকে। ছোট্ট সন্তান মিষ্টি সুরে কথা বলে,
ভালোবাসা বেড়ে গিয়েছে। আল্লাহ পাক চিন্তা করলেন, আমার ইব্রাহিমকে পরীক্ষা করব, ওই সন্তানের ভালোবাসা পেয়ে আমি আল্লাহর ভালোবাসা আছে না নাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফালাম্মা, কোরআনে আসছে এভাবে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা শুরু করলেন, কথা বলতে পারেন, এরকম টাইমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলতে পারেন, কথা বলতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করতেছি। সুবহানাল্লাহ কবেন না? গভীর মনোযোগ মুসলমান, নবীদের স্বপ্ন হলো ওহী। নবীরা এমনি এমনি স্বপ্ন দেখেন না, নবীরা যেই স্বপ্ন দেখেন সেটাই হলো আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি, তার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। সুবহানাল্লাহ কবেন না? বাচ্চাকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, এতে তোমার মতামত কি, তোমার মতামতটা আমারে জানাও। বাজান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন শুনলেন আমারে জবেহ করবে, কে শুনে কার কথা, এক দৌড় দিয়ে পালালেন। নাউজুবিল্লাহ কবেন না? আসলে কি পালিয়েছেন? পালান নাই, বরং তিনি বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, যা তোমাকে আদেশ করা হয়েছে তা তুমি পালন করো, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, বাবা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি, এতে তোমার মতামতটা কি আমারে জানাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে পালালেন না, কারণ বাবাও যেমন সন্তানও তেমন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আমার পিতা স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, যা তোমাকে আদেশ করা হয়েছে তা তুমি পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার পিতা, নিশ্চয়ই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে, সুতরাং আর দেরি করো না, তুমি আমারে কোরবানি করো, আল্লাহর রাস্তায় আমারে জবেহ করো। আমার ভাইয়েরা খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি করলেন, তার সন্তানকে নিয়ে গেলেন। আল্লাহ পাক কোরআনে এভাবে কোট করেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয় আনুগত্য স্বীকার করলো এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শুইয়ে দিল, জবেহ করার জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ও ইব্রাহিম, খবরদার খবরদার, তুমি জবেহ করো না। আল্লাহ পাক কি বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম, তুমি আমার স্বপ্নকে সত্য করেছ। কদ সাদ্দাকতার রুইয়া,
ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমি এভাবেই মুহসিনদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গলার মধ্যে চাকুটা চালাতে যাবেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে চাকু যখন দিয়েছেন, ছুরি যখন চালিয়ে দিয়েছেন, লক্ষ্য করে দেখলেন, চোখটা খুলে দেখলেন ওখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আল্লাহর পক্ষ থেকে একটা পশু কোরবানি হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে কে কুরবানি হয়েছে? পশু কুরবানি হয়েছে। আল্লাহ পাক সেটা বলছেন, ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, নিশ্চয় এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে একটা মহান জন্তু জান্নাত থেকে আমি আল্লাহ পাক সেখানে কুরবানি করায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ও সাতক্ষীরার মুসলমান, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতগুলো পরীক্ষা দেওয়ার পরে নিজের সন্তানকে যখন জবেহ করলেন, সন্তানকে জবেহ করতে গিয়া লক্ষ্য করে দেখলেন একটা পশু কুরবানি হয়ে গেল। ওই যে পশু কুরবানি হয়ে গেল, ওই পশু কুরবানিটা প্রতি বছর ঈদুল আযহা জিলহজ মাসে আমাদেরকে কুরবানি করা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। জিলহজ মাসের কয় তারিখে বলেন তো? জানেন না? 10 তারিখ, অর্থাৎ চন্দ্রর সাথে এটা মিলিত হবে, চন্দ্র উঠবে, এটা দেখে এই যে ঈদুল আযহা আমরা পালন করি, এই জবেহ করি, এই জবেহটা কি এমনি এমনি আসছে না ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি ওখান থেকে আসছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো বাজান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতগুলো পরীক্ষা দিয়ে এই কুরবানিটা নিয়ে আসলেন, এই কুরবানি কি এমনি এমনি করলে হবে? আফসোস লাগে মুসলমান, আজকে আমাদের সমাজে কে কত বড় গরু কুরবানি দিল, কে কত বড় ভাগা দিল, এটা নিয়ে সমাজের মধ্যে একটা প্রতিযোগিতা আছে না নাই? চেয়ারম্যান চিন্তা করে, আমি যদি একটা ছোটখাটো কুরবানি দিই এলাকার লোকজন কি বলবে, আমি যদি বড় কুরবানি না দিই এলাকার লোকজন কি বলবে। প্রধানমন্ত্রী মনে করলো, আমি একজন প্রধানমন্ত্রী, আমি যদি বড় কুরবানি না করি জনগণ কি মনে করবে। এই নিয়তে কুরবানি করা যাবে? অনেকে দেখে যে আমার তো 15,000 টাকা বাজেট, আমি যদি একটা 15,000 টাকা দিয়ে একটা ছাগল দিই তাহলে ছাগলের গোশত কম হবে, আর এই 15,000 টাকা দিয়ে যদি আমি একটা গরুর ভাগা দিই তাহলে গোশত বেশি হবে। এরকম নিয়ত আছে না নাই? আপনি ভাগে দেন, 7 ভাগে দেন, সমস্যা নাই, 7 ভাগ 5 ভাগ দেন, সমস্যা নাই, কিন্তু যদি গোশত বেশি হবে এই নিয়তে কেউ ভাগে কুরবানি দেয়, ওর কুরবানি হবে? আফসোস লাগে মুসলমান, আজকে টিভি চ্যানেলের মধ্যে খবর করা হচ্ছে কুরবানির মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প। কি ট্রাম্প? এই যে গতকালকেই দেখলাম যে কুরবানি যে একটা মহিষ, বিশাল বড় মহিষ, এই মহিষের নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কুরবানি গরুর নাম দিয়েছে শাকিব খান, কুরবানি ছাগলের নাম দিয়েছে বাহুবলী। নাউজুবিল্লাহ কবেন না? ইন্ডিয়াতে সিনেমা হলো, আর ওই সিনেমার নাম যদি কুরবানি গরুর নাম দেয়, ছাগলের নাম দেয়, আর ওই ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমান হত্যাকারী ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পের নামে যদি গরু হয়, মহিষ হয়, বলেন তো কুরবানি কবুল হবে? হাইরে বেকুবের বেকুব, হাইরে কপাল পোড়া মুসলমান, যেই ডোনাল্ড ট্রাম্প বোমা মেরে মুসলমানদেরকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, আজকে সেই মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প। এ কত বড় মূর্খ, ঠিক কিনা বলে? গরুর নাম রাখে মেসি, ছাগলের নাম রাখে রোনালদো, শাকিব খান, জায়েদ খান, হিরো আলম। ও সাতক্ষীরার মুসলমান ভালো করে খেয়াল করেন, সারা জীবন যদি এরকম মেসি আর হিরো আলম মার্কা এরকম পশু কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরবানির গোশত দেখি না,
আমি কুরবানির রক্ত দেখি না, কতগুলো রক্ত প্রবাহিত হলো, কত বড় গরু এটা আমি দেখি না। আমি একমাত্র দেখি তাকওয়া মিনকুম, তোমরা কোন নিয়তে কুরবানি দিচ্ছ, ওই তাকওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি কবুল হয়? সবাই একটু কথা বলেন। তাকওয়া কি? আল্লাহর ভয়। আপনি আল্লাহর ভয়ে কুরবানি দিচ্ছেন না গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন? আল্লাহ পাক এটা দেখবেন। আল্লাহ পাক গরু দেখবেন না, ছাগল দেখবেন না, রক্ত দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার অন্তর। তাহলে বাজার নিয়ত পরিবর্তন করার দরকার আছে না নাই? আরে ভাই, কুরবানি দিলে তো আপনি গোস্ত খাবেন, এতে কোনো সমস্যা আছে? এতে কোনো টেনশন আছে? গরু কুরবানি হলে তো গোস্ত খাবেন, কিন্তু আপনার নিয়তটা থাকা লাগবে আল্লাহর জন্য। কার জন্য? কেউ যদি দক্ষিণ দিকে জানানা বানায়, বাড়ির জানানা, যে দক্ষিণের বাতাস আমি খাবো, আর কেউ যদি দক্ষিণের জানালা বানায় যে দক্ষিণে একটা মসজিদ আছে, ওই মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলে ওই জানালা দিয়ে আজান শুনবো, বলেন তো বাজান, যেই লোকটা জানালা বানালো আজান শোনার জন্য, ও কি বাতাস পাবে না? কথা কি বোঝা যায়? ও বাতাস তো ঠিকই পাবে। এই জন্য মুসলমান আজ থেকে নিয়ত ঠিক করেন, দুনিয়ার মানুষের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি দিবেন। আপনি ছাগল দেন, গরু দেন, কিন্তু সেই কুরবানি হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? আর একটা সমস্যা আছে, ছাগল নিয়ে আসতেছে, কয় ভাইজান কত হলো? কয় ভাই 25,000। কয় ভাইজান আপনি তো ঠকছেন। আরে 20,000 টাকা দেয়া কয়েকদিন আগে আমি ছাগল নিয়ে আসছি, এর চাইতে বড়। আবার ভাই কত হলো? কয় ভাই 70,000। কয় ভাই আপনি তো সেই যেটা দিচ্ছেন, আমি তো 80,000 টাকা দিয়ে গরু কিনছি, এত বড় গরু হয় নাই, আপনি তো ভাই জিতে গিয়েছেন। এরকম বলে কি বলে না? বাজান, একটু দিল দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আজকে কোনো ঘটনা, কোনো কাহিনী বলার জন্য আমি ওয়াজ করছি না। আজকে এমন একটা মুহূর্তে ওয়াজ হচ্ছে, সামনে ঈদুল আযহা, কুরবানি বড় একটা ইবাদত। কারণ এই কুরবানিটা জীবনের শেষ কুরবানি হয়ে যেতে পারে কি পারে না। আবার এখন পর্যন্ত কুরবানি আমরা পাবো এই গ্যারান্টিও নাই। এজন্য একটু নিয়তটা ঠিক করা লাগবে। আপনি দেখে শুনে গরু কিনবেন, ছাগল কিনবেন, কিন্তু কেনার পরে আপনি ঠকছেন না জিতছেন, এই আলোচনা করা যাবে? যাবে? সবাই বলেন যাবে? খবরদার, খবরদার। আপনি জিতার পরে আপনি বলবেন ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এবছর এটাই আমার জন্য ভাগ্যে রেখেছিল, কপালে রেখেছিল, এটাকে আল্লাহর ওয়াস্তে কুরবানি দিব। সুবহানাল্লাহ কবেন না? আবার সমাজের কিছু মুসলমান আছে কুরবানির সময় কুরবানি দেয় না, কিন্তু ফ্রিজ কিনে। কি কিনে? আমি যদি কুরবানি দিই, আমি তো গরিব মানুষ, আমি যদি কষ্ট করে একটা ছাগল দিই তাহলে ছাগলের গোস্ত হবে 7 কেজি, কিন্তু আমি যদি কুরবানি না দিই এলাকার জনগণ মিলে আমার গোস্ত দিবে 10 কেজি। এরকম প্লেয়ার আছে না নাই? এখন লোকজন গোস্ত দিবে, এই জন্য সে 30,000 টাকা দিয়ে ফ্রিজ কিনতেছে। বাজান, পালাইবা কই যাহিয়া রে মানুষ, লুকাইবা কই যায়া, আজরাইলা শিয়া একদিন বান্ধিবে কষিয়া রে। জগৎ স্বামীর কাছে যাইতে হইবে রে, ও তোমার জগৎ স্বামীর কাছে যাইতে হইবে রে। কথা বলেন ঠিক কিনা? একটু নিয়ত ভালো করেন বাজান। আপনার সামর্থ্য আছে একটা ভাইরা দেওয়া, একটা ছাগল দেওয়া, 8,000 টাকা হলে আপনি একটা কুরবানি দিতে পারবেন, 10,000 টাকা হলে দিতে পারবেন, কিন্তু আপনি 8-10,000 টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন না। মানুষে গোস্ত দিবে, ওই গোস্ত রাখার জন্য 30,000 টাকা দিয়ে ফ্রিজ কিনতেছেন। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? খুব সাবধান হয়ে যান। নবীজি বলেছেন, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না যায়। এজন্য একটু করজোর মিনতি করবো বাজান, আপনারা নিয়ত করেন যে ইনশাল্লাহ আগে যা হয়েছে হয়েছে, এই বছর আমি কুরবানি দিব ইনশাআল্লাহ। আর একটা মাসালা বলেই শেষ করে দিব। আমাদের সমাজে একটা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার কারণে অনেকের কুরবানি হয় না, নষ্ট হয়ে যায়, বিফলে চলে যায়।
সমস্যাটা কি? যে হুজুর আমার গরুটা আপনি জবাই করে দিবেন। হুজুরকে ইমাম সাহেবকে বলেছেন, হুজুর জবাই করেছে, আপনি কি করলেন? এই জবাই করার কারণে আপনি হুজুরকে গোস্ত দিলেন। আপনার কাটাকাটি গরু ছাটাছাটি যে করেছে, গোস্ত কেটে দিয়েছে, কষায়ের কাজ করেছে, এর আপনি গোস্ত দ্বারা বিনিময় দিলেন। এরকম আছে না নাই? যে ভাই লোকগুলা কাজ করেছে, আরে 5 কেজি গোস্ত দিয়ে দাও, 1 কেজি করে গোস্ত দিয়ে দাও। বিশ্বাস করেন, কুরবানি করার কারণে, কুরবানির পশু জবেহ করার কারণে, কুরবানির কাজ করবার কারণে, মাংস বানানোর কারণে কারো যদি পারিশ্রমিক হিসেবে আপনি কুরবানির গোস্ত দেন, ওই কুরবানি হবে না, হবে না, হবে। বাজান, এই ভুলটা সবাই করে কি করে না? তাহলে এখন প্রশ্ন কি, সমাধান কি? হুজুর মানুষ তারা তো গোস্ত দিব, আপনারা কি করবেন? যে হুজুর আপনি আমার গরুটা জবাই করে দিয়েছেন, এজন্য 100 টাকা 200 টাকা হুজুরের হাতে দেন, এটা আপনার পারিশ্রমিক। যেই লোকটা কষায়ের কাজ করেছে, 7 জন মিলে একটা গরু কুরবানি দিয়েছেন, আপনারা 200 টাকা করে 7 জন দিলে কত হয়? 1400 টাকা। কত টাকা? 1400 টাকা হয়ে যায়। তারে আপনি দেন যে ভাইজান এটা তোমার পারিশ্রমিক, এই যে টাকা দিলাম, এবার আপনি যত গোস্ত দেন, কোনো সমস্যা। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আগেই বলেছি যে আজকে ওয়াজটা একটু অন্যরকম, একটু বুঝতে হবে, একটু হিসাব করতে হবে। তাহলে আমি যেই হুজুরকে দিয়ে জবেহ করাবো, যেই কসাইকে দিয়ে কাজ করাবো, তাকে কিছু টাকা হলেও পারিশ্রমিক দিয়ে এরপর আপনি তাকে খাওয়ার জন্য গোস্ত দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো টাকা হাদিয়া না দিয়ে যদি শুধু গোস্ত দেন, আপনার কুরবানি বিফলে চলে যাবে। বাজান, তাহলে কি পারিশ্রমিক হিসেবে কুরবানির গোস্ত দেওয়া যাবে? যাবে না। আমি আবারও বলছি, নিয়ত ঠিক করা লাগবে। শুধু কুরবানি দিলে হবে না। এক চোর কুরবানি দিবে, রাতের বেলা চুরি করে গরু আনছে, চোরে দিবে কুরবানি, অন্যের গরু চুরি করে নিয়ে আসছে। মসজিদের হুজুর ফজরের আজান দিতে গিয়ে দেখে রাতের বেলা গরু নিয়ে আসতেছে। বলেন তো, রাতের বেলা যারা গরু নিয়ে আসে, ওইটাকে এমনি এমনি চুরি করে আনে? সেই মেয়ে, তুমি রাতের বেলায় গরু নিয়ে আসতেছো, তুমি কি চুরি করে আনছো? ভাই হুজুর লজ্জার কথা, আমি চুরি করে নিয়ে আসছি, আপনি কাউকে বলবেন না, আপনি হুজুর বলে বললাম, এই গরুটা এবার আমি কুরবানি দিব। হুজুর বলতে, সারে মিয়া চুরি করে গরু কুরবানি দিবা, এই ফতোয়া তোমার কে দিল? কয় হুজুর আমি ইমাম সাহেবের ওয়াজে শুনছি, আমি মাহফিলের ওয়াজে শুনছি যে যেই গরুর পশুর কুরবানি দিব, ওই পশুর যত লোম হবে, লোমে লোমে আল্লাহ পাক একটা করে সওয়াব দিবে। তা আমি চিন্তা করলাম, আমি যদি গরু চুরি করে আনি, কুরবানি দিব, এটা হলো সওয়াব, আর যে চুরি করে আনলাম ওইটা হলো গুনাহ। তাহলে একদিকে সওয়াব হলো, আরেকদিকে গুনাহ হলো, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান থেকে আমার গোস্ত খাওয়াটাই বোনাস। প্লাস মাইনাসে মাইনাস, গোস্ত খাওয়াটা আমার বোনাস। আচ্ছা বলেন তো বাজান, এই নিয়ত থাকলে কারো কুরবানি হবে? কি বলেন, কুরবানি হবে? গভীর মনোযোগ মুসলমান, এই সব কিছু মাথায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া তার পরীক্ষাগুলোর কথা চিন্তা করে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুধু আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।